এবার আমরা ডিফারেন্সিয়েশনের একটি বিশেষ নিয়ম সম্পর্কে আলোচনা করব, যেটা হলো চেইন রুল। তো এই চেইন রুল কি বলছে? যদি ধরো তোমরা এই প্রবলেম পাও y ইকুয়াল টু এফ অফ জি অফ এক্স, তো এটার সলিউশন আমরা কি করে করতে পারি? তো এটার সলিউশন হবে dy dx ইকুয়াল টু dd g of x of f of g of x into ddx of g of। এবার এটা একের বেশি ফাংশনের চেইনও থাকতে পারে। যেমন ধরো একটি ফাংশন আছে, ধরো একটি প্রবলেম আছে y ইকুয়াল টু tan অফ log অফ এক্স কিউব। তো এখান থেকে আমরা দেখছি যে এটা তিনটে চেইন হিসেবে ভাঙবে। তো প্রথমে আমরা সব থেকে ভেতরের যে ফাংশনটি সেটিকে কনসিডার করবো, সেটা হচ্ছে সেটি হলো এক্স কিউব। তো ধরো সেটি ইকুয়াল টু আমরা টি ধরে নিলাম। তো আমরা কি পাচ্ছি? y ইকুয়াল টু tan অফ log অফ টি। তো এই log অফ টি কে আমরা পি ধরতে পারি। তো এখান থেকে আমরা পাচ্ছি, ডিটেলসে লিখেই দেখানো যাক। তো এখানে যদি আমরা লেট এক্স কিউব ইকুয়াল টু টি ধরে নিই, তাহলে আমরা পাবো y ইকুয়াল টু tan অফ log টি। তো আবার log টি কেও একটা কিছু অ্যাজিউম করা যাচ্ছে, লেট log টি ইকুয়াল টু ধরো পি ধরে নিলাম। তো তখন আমরা কি পাবো? y ইকুয়াল টু tan অফ পি। তো এখানে তিনটে চেনের ডিফারেন্সিয়েশন হবে। সেক্ষেত্রে একটি উদাহরণের মাধ্যমে দেখা যায়। ধরো তোমাদের একটি প্রবলেম আছে y ইকুয়াল টু সাইন অফ কস অফ এক্স কিউব। এখানেও আমরা দেখছি তিনটে সেপারেট ফাংশন আছে। তো প্রথমে অ্যাজিউম করে নেওয়া যাক যে এক্স কিউব ইকুয়াল টু টি। এখানে y ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? সাইন অফ কস অফ টি। তো আবার আরেকটি অ্যাজিউম করা যাক, কস অফ টি ইকুয়াল টু পি। তো এখানে y কত হচ্ছে সেক্ষেত্রে? সাইন অফ টি। তো dy dx ইকুয়াল টু d dt of sin t into d dt of p into dt dx। তো দেখা যাক কি হয়। এদিকে ফুল ফর্মে যদি আমরা লিখি, আমরা পাই ddt of sin p into d dt of cos t into dx of x কিউব। তো dy dx কত হবে? এখানে প্রথমে সাইন পি, মানে সেখানে আমরা কি পাই? cos t ইন্টু cos t ডিফারেন্সিয়েশন মানে মাইনাস অফ সাইন টি,
মানে সাইন ইনটু এক্স কিউবের ডিফারেন্সিয়েশন মানে থ্রি এক্স স্কোয়ার। তো এখানে অ্যাজামশন গুলোকে ভাঙলে আমরা পাই থ্রি এক্স স্কোয়ার ইন্টু মাইনাস অফ সাইন এক্স কিউব ইন্টু কস অফ এক্স কিউব। এটি হচ্ছে এটার উত্তর। আরো কিছু দেখা যাক, আরো কিছু ডিফারেন্সিয়েশন দেখা যাক। ধরো তোমাদের দেওয়া আছে y ইকুয়াল টু সাইন অফ লগ অফ ট্যান অফ এক্স। এখানে এখানে তিনটে চেন হবে, তো তিনটে চেন করে দেখা যাক। প্রথমে আমরা জানি ট্যান এক্স ইকুয়াল টু একটা কিছু অ্যাজিউম করে নিতে হবে, পি অফ পি ইকুয়াল টু ধরো কিউ। এখানে আমরা পাচ্ছি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডি কিউ অফ সাইন কিউ ইন্টু ডিডি পি অফ কিউ এর ভ্যালু বসালে পাই আমরা লগ পি ইন্টু ডিডি এক্স অফ ট্যান এক্স। তো এখান থেকে আমরা পাই cos কিউ ইন্টু ওয়ান বাই পি ইন্টু এক্স স্কোয়ার এক্স। এখানে ফুল ফর্ম বসালে আমরা পাই এক্স স্কোয়ার এক্স ইন্টু cos অফ log অফ tan x হোল বাই tan x। এই ছিল চেন রুল।